আসসালামু আলাইকুম এভরিওয়ান, অ্যাডভান্স ডিপ্লোমা স্টুডেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। পলিটেকনিকের ম্যাথমেটিক্স 2 বইয়ের চ্যাপ্টার 6 অন্তরক সহগ এবং অন্তরীকরণ এই অধ্যায়ের আজকে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের পার্ট 1 এই অধ্যায়ের যে মূল বিষয়গুলো রয়েছে সেই মূল বিষয়গুলো জানবো এবং এমন একটি ট্রিক জানবো যে ট্রিকটির মাধ্যমে আমরা এই অধ্যায়ের সকল ম্যাথগুলো সহজেই সমাধান করতে পারবো। তো যাই হোক, আমরা এর আগে চতুর্থ এবং পঞ্চম অধ্যায় করেছি। তো চতুর্থ এবং পঞ্চম অধ্যায় আমাদের আগে জানতে হবে, তারপর আমাদের এই ষষ্ঠ অধ্যায় আসতে হবে, কারণ ওই চতুর্থ অধ্যায় অর্থাৎ ফাংশন এবং পঞ্চম অধ্যায় হচ্ছে লিমিট। এই অধ্যায়গুলো মিলে এবং অন্তরীকরণ এই তিনটা মিলেই কিন্তু আমাদের এই অধ্যায়টিতে প্রশ্নগুলোর সমাধান করতে হবে। তো যাই হোক, আমরা চতুর্থ অধ্যায়ে যে বিষয়গুলো জেনেছিলাম সেটি হচ্ছে যে আমাদের একটা ফাংশন ছিল। এই ফাংশন থেকে আমাদের কি করতে হতো, ফাংশন অফ এক্স নির্ণয় করতে হতো। এরপর আমাদের পঞ্চম অধ্যায় ছিল যে লিমিট অর্থাৎ একটা নির্দিষ্ট সীমার মধ্যে আমাদের কাজ করতে হতো। অর্থাৎ এমন ছিল যে লিমিট এক্স টেন্ডস টু 0 অথবা লিমিট এক্স টেন্ডস টু 0। আমাদের এমন একটা লিমিট বা সীমা ছিল, এই সীমার মধ্যে আমাদের কাজ করতে হতো। তো যাই হোক, আমাদের ফাংশন অফ এক্স এবং লিমিট এমন বিষয়গুলো তো থাকবেই, পাশাপাশি আমাদের অন্তরীকরণ বলতে আমরা যেমন বুঝতেছি, অর্থাৎ ডি বাই ডি এক্স, এটা আমরা বুঝতেছি। অন্তরীকরণ বলতে আমরা বুঝবো যে ডি বাই ডি এক্স, অর্থাৎ যেখানে আমরা ডি বাই ডি এক্স দেখবো সেখানেই আমরা বুঝবো কি এটা অন্তরীকরণ। তো যাই হোক, এই অধ্যায়টি আমাদের করার জন্য তিনটা বিষয় মাথায় রাখতে হবে। এই তিনটা বিষয় মাথায় রাখতে পারলেই আমাদের এই অধ্যায়ের এনি ম্যাথ, যে কোনো ম্যাথ আমরা সমাধান করতে পারবো। অর্থাৎ একটি নিয়ম মাথায় রাখলে এই অধ্যায়ের সব ম্যাথই আমরা করতে পারবো। তো আমরা প্রথমে নিয়ম তিনটি দেখে নিই। প্রথম যে কাজটি হবে আমাদের সেটি হচ্ছে যে আমাদের যে ফাংশনাল অফ এক্স দেওয়া থাকবে, এই ফাংশনাল অফ এক্স থেকে আমাদের ফাংশনাল অফ এক্স প্লাস এইচ নির্ণয় করতে হবে। তো আমাদের যে প্রথম কাজ হবে সেটি হচ্ছে যে ফাংশনাল অফ এক্স দেওয়া থাকবে, আমাদের ফাংশনাল অফ এক্স থেকে ফাংশনাল অফ এক্স প্লাস এইচ নির্ণয় করতে হবে। এর পরবর্তী দ্বিতীয় যে ধাপটি হচ্ছে সেটি হচ্ছে যে ফাংশনাল অফ এক্স প্লাস এইচ থেকে ফাংশনাল অফ এক্স বিয়োগ করতে হবে। তাহলে দ্বিতীয় কাজটি কি আমরা জানলাম, ফাংশনাল অফ এক্স প্লাস এইচ থেকে বিয়োগ করতে হবে ফাংশনাল অফ এক্স। এরপর 3 নাম্বার যে কাজটি হবে সেটি হচ্ছে যে আমরা যেহেতু এখানে কি করতেছি, অন্তরীকরণ করতেছি, সেহেতু আমাদের অন্তরীকরণ বা অন্তরক সহগ নির্ণয় করতেছি, সেহেতু আমাদের কি করতে হবে, ডি বাই ডিএক্স। আমি একটু আগেই বললাম যে অন্তরীকরণ বলতে আমাদের কি ডি বাই ডিএক্স। তো এরপর আমাদের যে কাজটি করতে হবে, থার্ড ব্র্যাকেট দ্বারা ফাংশনাল এক্স কে ক্লোজ করে দিতে হবে। এরপর ইকুয়াল দিতে হবে কি লিমিট, বললাম যে লিমিট লাগবে, এই যে লিমিট এইচ টেন্ডস টু 0 করে দিতে হবে। লিমিট কি করে দিতে হবে, এইচ টেন্ডস টু 0। তো আমরা এইভাবে এই অধ্যায়ের এনি ম্যাথ এই তিনটা জাস্ট নিয়ম অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে আমরা যে কোনো ম্যাথকে সমাধান করতে পারবো। তো একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে আমরা এখানে কি করেছিলাম, ফাংশনাল অফ এক্স প্লাস এইচ থেকে বিয়োগ করেছিলাম ফাংশনাল অফ এক্স। তো আমরা এই বিষয়টা সেকেন্ড টাইম না করে এই বিষয়টা আমরা থার্ড টাইমে নিয়ে আসবো। অর্থাৎ আমাদের এমন করব যে অর্থাৎ তৃতীয় নম্বরে আমরা আরেকটু কাজ করে নেব, সেটা হচ্ছে যে ফাংশনাল অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশনাল অফ এক্স ডিভাইডেড এইচ করে দেবো। অর্থাৎ আমাদের এইটা হচ্ছে মূল। অর্থাৎ উপরের দুইটা নিয়ম ঠিক রেখে তৃতীয় নাম্বার নিয়মে আমাদের আসতে হবে। তো আমরা যদি একটি ম্যাথের, যারা এখনো বোঝেন নাই, আমরা যদি একটা ম্যাথ সমাধান করি তাহলে তাদের এই বিষয়টি আরো ক্লিয়ার হবে। তো যাই হোক, আমরা এখন একটা ম্যাথ সলভ করে দেখব। তো মনে করি আমাদের দেয়া রয়েছে যে কি cos 2x কে cos 2x কে মূল নিয়মে অন্তরক সহগ এবং অন্তরক সহগ ও অন্তরীকরণ নির্ণয় করো। জাস্ট
জাস্ট আমরা এখন এই ম্যাথটাকে সমাধান করব। তো প্রথম কাজটি কি করতে হবে, ফাংশনাল অফ x থেকে ফাংশনাল অফ x প্লাস এইচ নির্ণয় করতে হবে। তো আমরা সমাধান লিখে শুরু করব। সমাধান, প্রথম কাজ কি, ফাংশনাল অফ x, ফাংশনাল অফ x ইকুয়াল আমাদের কি দেওয়া আছে, cos 2x, আমরা cos 2x লিখলাম। তো এর পরবর্তী আমাদের কি কাজ করতে হবে, ফাংশনাল অফ x থেকে ফাংশনাল অফ x প্লাস এইচ বের করতে হবে। তো ফাংশনাল অফ x প্লাস এইচ, ফাংশনাল অফ x প্লাস এইচ ইকুয়াল cos 2 x এর জায়গায় আমরা x প্লাস এইচ হবে, x প্লাস এইচ। তো জাস্ট আমরা এটা করলাম। তো আমরা এর পরবর্তীতে একটু দেখতে পারতেছি, সেটি হচ্ছে যে এখানে আমাদের গুণ অবস্থা আছে, জাস্ট এটাকে আমরা এখন গুণ করে দেব, ইকুয়াল cos 2x প্লাস 2h, অর্থাৎ 2 এর সঙ্গে x কে গুণ করলে হচ্ছে 2x এবং h কে গুণ করলে হচ্ছে 2h। জাস্ট এ পর্যন্ত রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমাদের কি কাজ করে নিতে হবে, ফাংশনাল অফ x প্লাস h থেকে বিয়োগ করতে হবে ফাংশনাল অফ x। তো আমরা এখন এইটা রাখলাম, রাখার পর এটা আমরা এখন এইখানে, তো আমাদের এখানে কাজটি হবে, অর্থাৎ ফাংশনাল অফ x প্লাস h মাইনাস ফাংশনাল অফ x, জাস্ট এই কাজটাই তো এই কাজটা নাকি সেম কাজ। তো আমরা এটা তৃতীয়তে ডিরেক্ট করে দিলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে না করে আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই, মূল নিয়মটাতে অ্যাপ্লাই করে দেব। তো আমাদের এখন কি করতে হবে, d/dx ইকুয়াল ফাংশনাল অফ x, থার্ড ব্র্যাকেট ফাংশনাল অফ x ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল আমাদের কি করতে হবে, লিমিট h টেন্ডস টু 0, আমাদের কি করতে হবে, ফাংশনাল অফ x প্লাস h মাইনাস ফাংশনাল অফ x ডিভাইডেড হচ্ছে কি h। তো আমরা তো এখানে আপনারা যদি চান তাহলে একটা কাজ করতে পারবেন, সেটি হচ্ছে যে এখানে আপনারা x প্লাস h এর মান এবং ফাংশন অফ x এর মান যদি ডিরেক্ট বসাই দেন কোনো সমস্যা নাই, জাস্ট ম্যাথ হইলেই হচ্ছে। তো এরপর আমাদের যে কাজটি করতে হবে, লিমিট h টেন্ডস টু 0 টাকে ঠিক রাখবো। তো ফাংশন অফ x এর মান জানি আমরা কি, cos 2x প্লাস 2h, cos 2x প্লাস 2h মাইনাস ফাংশনাল অফ x এর মান জানি আমরা cos 2x ডিভাইডেড হচ্ছে কি h। তো আমরা আমাদের এটা যেটা মান দেওয়া ছিল, জাস্ট আমরা এটাকে লিখে নিলাম। এখন আমরা এখানে যদি একটা বিষয় লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে একটা সূত্র কিন্তু অ্যাপ্লাই করা যায়, সেটা হচ্ছে যে আমাদের cos, এটাকে আমরা যদি পুরোটাকে c ধরি এবং এটাকে যদি cos d ধরি, ভুল হবে না, কারণ আমাদের এই পুরো মানটা ইকুয়াল আমরা কি ধরলাম, c ধরলাম, এবং এই মানটা ইকুয়াল আমরা d ধরলাম। তাহলে আমরা একটা সূত্র জানি যে cos c মাইনাস cos d ইকুয়াল, আমরা একটা সূত্র জানি, সেটি হচ্ছে যে আমরা এখন দেখি সূত্রটি কি, cos c মাইনাস cos d, এই সূত্রটা ইকুয়াল আমরা জানি যে 2 sin c প্লাস d ডিভাইডেড হচ্ছে 2, তারপর হচ্ছে এখানে কি sin, এবং এখন আমরা কি করব, d মাইনাস c ডিভাইডেড 2, আমরা এই সূত্রটা জানি। তো আমরা জাস্ট এখন এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দেব, অ্যাপ্লাই করে দিলেই আমাদের অনেক দূর কাজ এগিয়ে যাবে। তো আমরা এখানে লিমিট h টেন্ডস টু 0, এরপর কি করতে হবে, cos, তো cos তো আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করে দিয়েছি, জাস্ট এখন আমাদের কি হবে, 2 sin c প্লাস d, এটা হচ্ছে কি c, তাহলে c হচ্ছে কি 2x প্লাস 2h, আর প্লাস কি হবে 2x, অর্থাৎ cos c প্লাস cos d ডিভাইডেড আমাদের 2 করে দিতে হবে, 2 করে দিলাম। এরপর আমরা কি করব, আবার আমাদের এখানে কি আছে, sin আছে, তো আমরা এখন sin লিখব। তো sin d মাইনাস c, d এর মান হচ্ছে কি 2x মাইনাস আমাদের এখানে কি রয়েছে, আচ্ছা এখানে আমাদের কি রয়েছে, d মাইনাস c এর মান হচ্ছে 2x, এখানে প্লাস এর সামনে মাইনাস চিহ্নের কারণে পেছনের চিহ্নটা পরিবর্তন হবে, অর্থাৎ এখানে প্লাস 2h হবে মাইনাস 2h ডিভাইডেড হচ্ছে কি 2। তো আমাদের একটা বড় ডিভাইডেড দিয়ে আমাদের কি ছিল, h ছিল, তো h দিয়ে দিলাম। তো একটু মার্কেটটা চেঞ্জ করে নিচ্ছি। তো আমাদের h ছিল, তো এখন আমরা h পেলাম। এর পরবর্তী ক্যালকুলেশন যদি আসি তাহলে আমরা দেখতে পারবো এখানে আমাদের যোগ বিয়োগ এবং যোগ বিয়োগ করা যাচ্ছে। তো আগে যোগ বিয়োগটা করে নেই, লিমিট, এখানে লিমিট h টেন্ডস টু 0, 2 sin কি আছে
2x 2x কি হচ্ছে 4x, এখানে প্লাস কি আছে 2h ডিভাইডেড 2, এরপর আমাদের এখানে sin কি আছে 2x প্লাস 2x মাইনাস কেটে দিতে পারি, এবার কি আছে মাইনাস 2h ডিভাইডেড হচ্ছে কি 2, এরপর একটা ডিভাইডেড চিহ্ন আমরা দিব, ডিভাইডেড আমাদের কি আছে h রয়েছে। তো আমাদের এমন একটা পরিস্থিতি চলে আসলো, এখন আমাদের ওই দিকের বিষয়গুলো আর প্রয়োজন নেই, কারণ আমরা ওই বিষয়গুলো অ্যাপ্লাই করার পরেই আমাদের এ পর্যন্ত চলে এসেছে। তো আমরা এখন ওগুলো মুছাই দিব। তো আমরা যদি এখন এদিকে ঠিক রাখি লিমিট h টেন্ডস টু 0, এখানে আমরা এখন 2 সাইনটাকে ঠিক রাখবো, 2 সাইন এটা ঠিক রাখলাম, রাখার পর আমরা এখানে কি করতে পারি কেটে দিতে পারি, যেমন এখানকার 2 কেটে দিতে পারি, আবার এই 2 দ্বারা আমরা যদি 4 কে ভাগ করি তাহলে হচ্ছে কি হচ্ছে 2, তাহলে এখানে কি থাকতেছে 2x প্লাস h, তাহলে কি থাকতেছে 2x প্লাস h ডিভাইডেড হচ্ছে কি ডিভাইডেড জাস্ট এখানে ডিভাইডেড কিছু নাই, যার পর কিছু লিখলাম না, এখানে কি থাকতেছে সাইন, এখানে আমরা কি দেখতে পাচ্ছি এই2 এবং এই2 কেটে দিই, তাহলে উপরে কি থাকতেছে সাইন মাইনাস h এমন থাকতেছে, এবং ডিভাইডেড আমাদের একটা বড় h রয়েছে, জাস্ট hটাকে আমরা লিখে দিলাম। তো লিখে দেওয়ার পর এখন আমরা এখানে আরো একটু ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমরা এমন দেখতে পাই, আর এটা নিচে ঠিক থাকতেছে লিমিট h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0, তো আমরা এখানে 2টাকে যদি মাইনাস করে দেই, অর্থাৎ আমরা 2কে যদি মাইনাস করে দিতে পারি, এমন করে দিই যে প্লাস 2 কে মাইনাস 2 করে দিলাম, মাইনাস 2 সাইন, তাহলে আমাদের ভিতরে যে চিহ্নগুলো থাকবে অবশ্যই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, তাহলে আমাদের এমন হচ্ছে যে 2x মাইনাস h ডিভাইডেড ইনটু সাইন, এখানে মাইনাস h কি হবে প্লাস h, মাইনাস h কি হবে প্লাস h ডিভাইডেড আমাদের কি থাকতেছে h, এমন আমাদের একটা পরিস্থিতি পজিশন চলে আসতেছে। এরপর আমরা আরো একটু কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে যে লিমিট h টেন্ডস টু 0, এরপর আমরা কি করে নেব, আমাদের এই যে 2টা আছে এই 2টাকে জাস্ট আমরা এই দিকে নিয়ে আসবো, অর্থাৎ লিমিটের সামনে নিয়ে আসবো, তাহলে আমরা যদি এই 2টাকে লিমিটের সামনে নিয়ে আসি তাহলে আমরা এমন দেখতে পাবো 2 মাইনাস 2 আমাদের এমন থাকতেছে মাইনাস 2 লিমিট এই মানটা আসতেছে। তো আর এখানে আমাদের কি থাকতেছে 2x মাইনাস h, আর এদিকে থাকতেছে কি sin h ডিভাইডেড আমরা আমাদের এই hটাকে আমরা sin h এর নিচে নিয়ে যাব, sin h এর নিয়ে গেলাম। তো নিয়ে যাওয়ার পর আমরা আবার একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এই যে লিমিট h টেন্ডস টু 0, এবং এই মানটা আমাদের কার সঙ্গে রয়েছে 2x মাইনাস h এর সঙ্গে, এবং sin h ডিভাইডেড h এর সঙ্গে আমাদের মানটা কি রয়েছে সম্পৃক্ত রয়েছে, যার কারণে এই মানটা আমরা এদিকে এবং এদিকে অর্থাৎ উভয় দিকে নিয়ে যাব, এরকম হবে যে মাইনাস টু লিমিট h টেন্ডস টু 0, এরপর আমাদের কি রয়েছে 2x মাইনাস h, আর এদিকে আমাদের কি রয়েছে লিমিট, আবার আমরা এইটার মান জাস্ট আমরা লিমিটে বসাইলাম, আবার আমরা এখন এই লিমিট ইকুয়াল এই মানটা বসাবো, লিমিট h টেন্ডস টু 0 sin h ডিভাইডেড h। তো এখন আমাদের মান বসাগুলো সহজ হবে, জাস্ট মান বসালেই আমাদের ক্যালকুলেশন শেষ হয়ে যাবে। তো এখানে ঠিক রাখলাম মাইনাস টু আমাদের এখানে একটা সাইন ছিল, এই উপরে সাইন জাস্ট 2টাকে আমরা সরাইছিলাম। তো এখানে আমাদের কি ছিল সাইন ছিল, এখানে আমাদের সাইন ছিল, জাস্ট আমরা সাইনটাকে লিখে দিলাম, একটু মিস্টেকের কারণে ওইদিকে সাইনটা আমরা নিয়ে আসতে পারিনি, যখন আমরা জাস্ট নিয়ে আসলাম। তো মাইনাস 2 আমাদের এখানে থাকার পর আমরা এখন লিমিটের মানটা জাস্ট এখানে বসাই দিব। তো লিমিটের মানটা যদি বসাই দেই তাহলে আমরা মাইনাস 2 সাইনটাকে আমরা ঠিক রাখলাম, এবং সাইনে তো লিমিটের মান বসাতে পারবো না। তো আমাদের এখানে a is equal কি হবে 0, জাস্ট x sin x প্লাস h এর মান 0 বসাই দিলাম। আবার এখানে আমাদের লিমিট কি রয়েছে এই h এর মান হচ্ছে 0,
এখানে সাইন এইচ, তাহলে সাইন জিরো ডিভাইডেড হচ্ছে কি এইচ। সাইন 0 ডিগ্রি 0 ডিগ্রির মান হচ্ছে 0 এবং আমাদের এখানে এইচ এর মান হচ্ছে কি 0। তো 0 0 আমাদের কি করতে পারি, আমরা ভাগ করলে আমাদের কি হয় 1 0 হয়। যাই হোক, এখন আমাদের থাকতেছে কি জাস্ট -2 sin x। আমাদের সর্বশেষ এই মানটা আমরা পেয়ে গেলাম। তো এই মানটা পাওয়ার পর আমরা একটা d/dx অর্থাৎ আমরা অন্তরীকরণের একটা জিনিস বিষয় জানি, সেটা হচ্ছে যে d/dx ইকুয়াল কি -2 sin x ইকুয়াল আমরা লিখতে পারি cos 2x। এটা এখানেই আমাদের অ্যান্সার। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। তো ম্যাথটি বুঝতে পেরেছেন তো আমরা এই অধ্যায়ের যে কোনো ম্যাথ আমরা এভাবে সমাধান করতে পারি, বা আমরা যে নিয়মটি দেখাই দিলাম প্রথমে সেই নিয়মটা জাস্ট মাথায় রাখতে হবে এবং ক্যালকুলেশনগুলো বুঝে বুঝে করতে হবে। তো যাই হোক, আমরা পরবর্তী পার্টে এই অধ্যায়ে যে মোস্ট ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে এর মধ্য থেকে আরো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করাবো। তো পরবর্তী পার্টস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।